কসবা কাণ্ডের প্রত্যেক মুহূর্তের আপডেটে আমাদের নজর থাকবে, পাশাপাশি অন্যান্য খবরও চোখ রাখবো। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আটক বিজেপির বিধায়কের ছেলে। কোচবিহার 2 নম্বর ব্লকের ঘটনার প্রতিবাদে একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ডান হাতে গুলি লেগেছে তৃণমূল নেতা রাজুদের। বর্তমানে তিনি কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। একটি কালো রঙের 4 চাকা গাড়িতে এসে দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। সিসিটিভি খতিয়ে দেখে আটক করা হয় কালো রঙের গাড়িটি। আজ সকালে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। উদ্ধার করা হয় বুলেটের খোল। আন্দোলনকারীরা মূলত কি অভিযোগ করছেন, কি জানাচ্ছেন তারা, শুনবো। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে এবং পুলিশ যে এলএস গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। একটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল, তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়েছে আর ওটিও হয়েছে সাকসেসফুলি। আমরা আশা করছি রাজু ভালো হয়ে উঠবে। এই বিষয়টা আমাদের অঞ্চলের বিজেপি এবং 2 নং ব্লক বিজেপির যারা নেতৃত্ব এই ঘটনাটা ঘটিয়েছে, এটাই আমরা আশা করছি, যেটা মনে হচ্ছে আর কি, আমাদের বিরোধীরা যারা আমাদের বিজেপি দুষ্কৃতীরা ওকে গুলি করেছে, তার পুলিশ তদন্ত করে তার আইনগত ব্যবস্থা নেই, এটা আমরা চাচ্ছি দল থেকে, এটাই আমরা দাবি করছি। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তার ডান হাতে গুলি লেগেছে, এই মুহূর্তে তিনি হাসপাতালে রয়েছেন এবং যে আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ বিধায়ক সুকুমার রায় তার ছেলেকে এই ঘটনায় আটক করা হয়েছে, এই মুহূর্তে আরো আপডেট কি পাচ্ছ, কি তথ্য রয়েছে? একদমই দীপনা, দেখো যে গতকাল যে পঞ্চায়েত কর্মাধ্যক্ষ যে রয়েছেন পঞ্চায়েত সমিতির যে রাজু দে, তাকে কিন্তু গুলি করা হয়েছে। সে কিন্তু ইতিমধ্যে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। মূলত এই ঘটনাকে ঘিরে কিন্তু আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় কিন্তু তারা পথ অবরোধ করেছিলেন এবং মূলত গতকাল রাতে যেটা জানতে পারা যাচ্ছে যে সেই গাড়িটিকে কিন্তু আটক করা হয়েছে এবং সেই গাড়ির সাথে কিন্তু বিজেপির যে বিধায়ক রয়েছে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সুকুমার রায়, তার ছেলেকে কিন্তু আটক করা হয়েছে। তার পাশাপাশি যে ড্রাইভার তাকেও কিন্তু আটক করা হয়েছে। মূলত সেই দাবিকে দেখে কিন্তু আজ তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে কুচবিহার 2 নং ব্লকের বিভিন্ন স্থানে কিন্তু তারা পথ অবরোধ বসেছিল। তার পাশাপাশি এর সাথে আরো অন্য কেউ রয়েছে, বা সুকুমার রায় যে রয়েছে বিজেপি বিধায়ক, তার সাথে যে সংঘভঙ্গ হয়েছিল তারাও কিন্তু জড়িত রয়েছে বলে তারা অভিযোগ করছে। সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু তারা আজ পথ অবরোধের নামে ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীর পক্ষ থেকে কিন্তু তারা পুন্ডিবাড়ি থানায় এসেছেন এবং সেখানে পুলিশ প্রশাসনের সাথে দেখা করছেন এবং কথা বলছেন। মূলত তাদের যেটা দাবি রয়েছে যে এর সাথে আরো অন্যরা জড়িত রয়েছে, তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হোক, আটক করার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার পাশাপাশি বিজেপির যে বিধায়ক রয়েছে সুকুমার রায়, তিনি যেটা জানাচ্ছেন যে তার ছেলেকে কিন্তু চক্রান্তভাবে ফাঁসানো হয়েছে। মূলত সামনেই রয়েছে 26-এর নির্বাচন, 2024 রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে তারা কিন্তু এলাকাকে অশান্ত করার একটা চেষ্টা করছে এবং বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। তার পাশাপাশি বিজেপি কর্মীকে কিভাবে রোখা যায় সেই নিরিখে নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির যে কর্মী বিধানসভা বিধায়ক রয়েছে তার ছেলেকে কিন্তু আটক করেছে। তার পাশাপাশি এইভাবে করে চক্রান্ত করে কিন্তু তাকে আটকে রাখা যাবে না। বিজেপি কিন্তু যে শক্তিশালী দল, তারা কিন্তু আগামী দিনে এই যে নির্বাচনে কিন্তু ফল ঘোষণার মধ্য দিয়ে সবটা কিন্তু দেখিয়ে দিবে। মূলত আমরা দেখানোর চেষ্টা করবো এই যে গাড়িটি গতকাল এই যে গাড়িটি রয়েছে এই গাড়িটি কিন্তু গতকাল ছিল এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই গাড়িটিকে আটক করে নিয়ে এসেছে এবং তাকে রেখে এই গাড়ির সাথে যে বিজেপি বিধায়কের ছেলে তাকে কিন্তু আটক করেছে এবং ড্রাইভার যে রয়েছে তাকেও কিন্তু আটক করেছে। ইতিমধ্যে পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘেরা দিয়ে রেখেছে, কেননা কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু পুন্ডিবাড়ি থানায় এসেছেন এবং সেখানটায় কিন্তু যেন গাড়ি ভাঙচুর না হয় সেদিকে নিরিখে দিয়ে পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই ছবিটা দেখাবো যেখানে তৃণমূল কর্মীরা তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, একেবারে রাস্তায় টায়ার জ্বালিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। কি বলছেন তারা একবার শোনাবো।
এই উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি বিজেপির তার মদতে গত 29 তারিখ রাজারহাটের আমাদের দলীয় কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাকে মারার চেষ্টা করা হয় এবং গতকালকে রাতে আমাদের প্রাক্তন চকচকা সভাপতি বর্তমান কোচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাকে তার বাড়ির সামনে রাতের অন্ধকারে তাকে গুলি করা হয় এবং যেখানে সিসিটিভিতে দেখা গেছে যে বিধায়কের গাড়ি, সেই কাজে বিধায়কের গাড়ি ব্যবহার হয়েছে এবং যতদূর যা শোনা যাচ্ছে সেই কাজে বিধায়কের নিজের ছেলে এবং বিধায়কের সঙ্গে যারা উপস্থিত থাকে সব সময় তারা জড়িত আছে। আমরা এর মধ্যেই খবর পেয়েছি যে পুলিশ বিধায়কের একজন ছেলেকে এবং বিধায়কের ড্রাইভারকে নাকি অ্যারেস্ট করেছে। তো এর পূর্ণাঙ্গ তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি, অবিলম্বে তাদের শাস্তি ছাড়া আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে তৃণমূল এবং সেক্ষেত্রে তৃণমূলের বক্তব্য আমরা শুনছিলাম, কিন্তু এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সুকুমার রায়, অর্থাৎ বিধায়ক সুকুমার রায়ের ছেলে সোমনাথ রায়, তার বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছেছে। কি বলছেন তিনি, শোনাবো। আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কি আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কারণ এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনোদিনই পারেনি, এখনো পারবে না। সেই জন্যেই ওরা যেন তেন প্রকারে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে ওরা কেস দিয়ে আর বিভিন্ন হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। বিধায়ক সুকুমার রায়ের বক্তব্য আমরা শুনছিলাম, কারণ তার ছেলেকে ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে, তার ড্রাইভারকেও আটক করা হয়েছে। আমি আবারও ফিরবো, অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, আমরা সুকুমার রায়ের বক্তব্য শুনছিলাম, বিধায়ক সুকুমার রায়। তিনি বলছেন যে বিজেপি কখনোই সন্ত্রাসকে সমর্থন করে না। সেক্ষেত্রে এই ঘটনার বিষয়ে বা এই ঘটনার যে সুকুমার রায় তার ছেলেকে যে এই ঘটনায় আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কি বলবেন, বা তৃণমূল এই বিষয়ে আর কি জানাচ্ছে? দেখো, একদমই যে বিজেপি বিধায়ক রয়েছে তার যে ছেলেকে আটক করা হয়েছে, মূলত সেটা কিন্তু চক্রান্ত করে কিন্তু তার ছেলেকে আটক করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। এবং বরাবরই যেটা বিজেপির যেটা অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস কবলিত দল। মূলত ভোট নির্বাচন বা বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস কিন্তু বরাবরই চালিয়ে যায় এবং সেই নিরিখে কিন্তু বিজেপি কিন্তু শান্ত সৃষ্ট একটি দল, তারা কিন্তু সন্ত্রাসকে কোনোভাবে প্রশ্রয় দেয় না। সেই নিরিখে নিয়ে কিন্তু গতকাল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তার ছেলেকে কিন্তু চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে এবং যে বিজেপি রয়েছে বিজেপি দলটিকে কিন্তু কালিমা লিপ্ত করার একটা চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মূলত সেই দাবি কিন্তু রাখছেন বা সেই বক্তব্য কিন্তু বিজেপি বিধায়ক দিচ্ছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ উঠছে, মূলত কয়েকদিন আগেও কিন্তু দেখা গেছে যে কোচবিহার কুন্ডিবাড়ি যে থানার অন্তর্গত রাজাহাট এলাকা রয়েছে সেখানটাও কিন্তু এক তৃণমূল কংগ্রেস কর্মী যে রয়েছেন তাকে কিন্তু বিজেপির বিধায়কের নেতৃত্বে তুলে নিয়ে যেতে তাকে মারধর করা হয়েছিল। তারপরে কিন্তু আজ গতকালকে যে ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল কোচবিহার 2 নং ব্লকের চকচকা এলাকায়। মূলত সবটা মিলিয়ে কিন্তু ইতিমধ্যে যেটা বোঝা যাচ্ছে সামনে নির্বাচন হচ্ছে, তার নির্বাচনের আগে কিন্তু একটা গর্মগর্বী যে ভাব রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে, সেই নিরিখে কিন্তু কোচবিহারের যে নির্বাচনের আগের যে একটা পরিস্থিতি তা কিন্তু পুরোপুরি এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে। বেশ, এই ঘটনার দিকে নজর থাকবে। ধন্যবাদ অমিত। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল জেলা সভাপতি কোচবিহারের অভিজিৎ ভৌমিকের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। পুলিশ ইনভেস্টিগেশনে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা ফুটেজ কালেক্ট করেছে এবং সেই গাড়িটি হচ্ছে যে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুকুমার রায় যে গাড়িটি নিত্য সময় ব্যবহার করেন সেই গাড়িটি ব্যবহার করা হয়েছে এবং সেই গাড়িতে তার ছোট ছেলে সেই গাড়িতে ছিল। পুলিশ সেটা তদন্ত করে উদ্ধার করেছে এবং তাদেরকে গ্রেফতারও করেছে এবং সেই গাড়িটিকে পুলিশ ডিটেইন করেছে। তাই এই হচ্ছে বিজেপির বিধায়কের পরিস্থিতি, নিজের এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে হত্যা করছে। কিছুই না, এই ছেলেটি আজকের থেকে 2 মাস আগে এলাকায় একটা অ্যাজিটেশন করেছিল, যে অ্যাজিটেশনের মুখে উনি করেছিলেন সুকুমার বাবু যে আপনি বিধায়ক 5 বছর আসেননি, কি করছেন। এই অ্যাজিটেশনটা করার জন্য তাকে গুলি করে হত্যা করার একটা চক্রান্ত করেছেন এবং বিধায়ক এবং তার নিজের গাড়ি দিয়ে তার ছেলেকে দিয়ে এই কাজটা উনি এই অপরাধ সংগঠিত করেছেন।